তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে আমি এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচে এই যে 3টি টেস্ট পেপার রয়েছে সেই 3টি টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো একাধিকবার অনেক স্কুলে এসেছে তার উপর বেস করে আমি তোমাদের কবিতার লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটা মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড উভয়ের ক্ষেত্রেই কি প্রযোজ্য। আমি মাত্র তোমাদের 5 থেকে 6টি কোশ্চেন দেব, এর মধ্য থেকেই তোমরা 100% ফাইনালে কমন পাবি। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল যে আলোচনা সেই আলোচনায় ফিরিয়ে যাই। আজকের দেখো আলোচনার বিষয় লাস্ট মিনিট সাজেশন কবিতা থেকে। তো চলো তোমরা মনোযোগ সহকারে একটু শোনো, তাহলে দেখবে এখান থেকে অবশ্যই কি 100% কমন পাবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন আমি বাছাই করেছি আফ্রিকা কবিতা থেকে। হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি একাধিক স্কুলে এটা এসেছে, টেস্ট পেপার ঘেটে আমি এটা বের করেছি। 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। যারা দেখবে দুর্বল ছাত্রছাত্রী ভাই বন্ধু যারা রয়েছে তারা আরও হচ্ছে কি এই দুটো দেখে রাখবে, আর বাকি দেখবে যারা একটু পড়ুয়া আছো তারা 2-1টা কোশ্চেন কি এক্সট্রা কি দেখে রাখবে। যেমন এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কাদের বুঝিয়েছেন কবিতা অনুসরণে, তাদের কি পরিচয় দাও। আরেকটি কোশ্চেন দেখে রাখবে, দেখো রয়েছে এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি বলতে কাকে বোঝানো হয়েছে, এই আহ্বানের তাৎপর্য কি, এই প্রশ্নটা দেখে রাখবে। এরপর দেখো আমরা বাছাই করেছি যে অসুখী একজন কবিতা রয়েছে, এখান থেকে মাত্র আমি 2টি কোশ্চেন বাছাই করেছি। 2টি কোশ্চেন তোমরা শোনো, দরকার থাকলে বা প্রয়োজন হলে তোমরা খাতায় কি লিখে নিতে পারো। তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো, যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আবার নানাভাবে কিন্তু ঘুরিয়ে কি আসতে পারে। যেমন সব চূর্ণ হয়ে গেল কিসে, তারপরে যুদ্ধের যে ভয়াবহতা, অসুখী একজন কবিতা অবলম্বনে কি করো আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এই প্রশ্নটি নানাভাবে কি ঘুরে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটাই পরীক্ষায় কি চলে এসেছে, আমি 100% কি বলতে পারি। হাত পাশ দেখে রাখবে এইটা যে সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও, মেয়েটির মৃত্যু হতে পারত কেন, তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এটাও খুব ভালো প্রশ্ন। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে এটা আলোচনা করো। ওই যে যুদ্ধের যে ভয়াবহতা এইটার অনুরূপ কোশ্চেন কিন্তু এটা হবে। তারপর দেখো আমি তোমাদের জন্য বাছাই করেছি যে অভিষেক নামক যে কবিতাটি রয়েছে সেই অভিষেক থেকে মাত্র 2 থেকে 3টি কবিতা, 2 থেকে 3টি প্রশ্ন আমি বাছাই করেছি, তোমরা এগুলো শোনো, দেখো অবশ্যই কি তোমাদের ভালো লাগবে, এখান থেকে কমন পাবি। তো দেখো রয়েছে পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্য কবিতা অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন আলোচনা করো। খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। এখানে দেখো রয়েছে আরেকটি কোশ্চেন, অভিষেক করিলা কুমারে, কুমারকে কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। এটা কুমার বলতে আমরা ইন্দ্রজিৎকে বুঝি। এখানে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু খুবই ভালো প্রশ্ন। এখান থেকে আরেকটি প্রশ্ন দেখে রাখবে, এটা 3এও আসতে পারে। আহাই বিধি বাম মম প্রতি বক্তাকে,
তার এইরূপ বক্তব্যের কারণ কি? আরেকটি প্রশ্ন এখানে দেখে রাখবে, হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? বক্তার চরিত্রের কোন দিকটি কবিতাটিতে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এবার দেখবে আমরা বাছাই করেছি প্রলয়োল্লাস নামক যে একটি কবিতা আছে, সেই কবিতা থেকে মাত্র আমি দুটি কোশ্চেন দিয়েছি। তোমরা এই দুটি কোশ্চেন অবশ্যই কি দেখে রাখবে, কবিতা থেকে যদি আসে এই দুটোর মধ্য থেকেই তোমরা কি ফাইনালে কমন পাবে। তো দেখো রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কেন কাদের জয়ধ্বনি করবে বলে উল্লেখ করেছেন। এখান থেকে আরেকটি কোশ্চেন আমি দেখো বাছাই করেছি, কাল ভয়ঙ্করের বিশ্বে এবার আসে সুন্দর। কাল ভয়ঙ্করের হচ্ছে কি, ভয়ঙ্কর কে, সুন্দর কেন ভয়ঙ্কর বেশ ধারণ করেছিল তা আলোচনা করো। তারপর দেখো আমি বাছাই করেছি অস্ত্রের বিরুদ্ধে যে গান কবিতাটি রয়েছে, সেখান থেকেও মাত্র আমি দুটি প্রশ্ন বাছাই করেছি। প্রশ্ন দুটি তোমরা শোনো, এখান থেকে দুটোর মধ্য থেকেই আসবে যদি এই কবিতা থেকে পরীক্ষায় আসে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার যে মূল বক্তব্য সেটা আলোচনা করো। আরেকটি এখানে দেখে রাখবে, কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো। বা এই প্রশ্নটাও তোমার ঘুরিয়ে কি আসতে পারে, কীরকম, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পড়ে কবি কিভাবে অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলেন তা আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই ভালো প্রশ্ন। এছাড়াও একটু হালকা করে দেখে রাখবে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে কার উদ্দেশ্যে, এমন আবেদন কবির, এমন অনুভূতির কারণ কবিতা অনুসরণে কি করো, আলোচনা করো। তো দেখো তোমাদের আমি মাত্র এই গুটি কয়েক কোশ্চেন দিলাম। এই কোশ্চেনগুলো তোমরা যদি ফলো করতে পারো অবশ্যই এখান থেকে ফাইনালে তোমরা 100% কমন পাবে, এটা আমার দৃঢ় কি বিশ্বাস। তোমরা এগুলো ছাড়াও দেখবে, আমি যেটা বলছি তোমরা মনোযোগ সহকারে শোনো, তোমরা পাঠ্যপুস্তকটি অবশ্যই কি আরেকবার পড়ে নেবে। আবারও অনুরোধ তোমাদের কাছে, ফাইনাল পরীক্ষা দেবার আগে তোমরা পাঠ্যপুস্তক বইটি আরেকবার করে কি পড়ে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। যে কোনো জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন কিন্তু থাকবে বা থাকতে কি পারে। তাই বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা বারবার ওই পাঠ্যপুস্তকটা কি পড়ো, দেখবে যে কোনো জায়গা থেকে কোশ্চেন দেখ না কেন তোমরা নিজের ভাষায় কি সেটা পুরোপুরি কি লিখতে পারবে। আরেকটি প্রশ্ন হালকা করে দেখে রাখবে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি আলোচনা করো। এছাড়া আরেকটি কোশ্চেন হালকা করে দেখে রাখবে, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি বলতে কি বোঝানো হয়েছে, এই আহ্বানের তাৎপর্য আলোচনা করো। এছাড়াও দেখবে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো, মানহারা মানবী কথাটি বলার কারণ কি, কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এই যে গুটি কয়েক আমি কোশ্চেন দিলাম, তোমরা এই কোশ্চেনগুলো এখন থেকে মোটামুটি ফলো করো। এখন হচ্ছে প্রায় 2 মাস টাইম রয়েছে, 2 মাসের কম রয়েছে। এই 2 মাস তোমরা যদি পুরোপুরি প্র্যাকটিস করতে পারো, দেখবে এখানে তোমরা একটা ভালো কি মার্কস কিন্তু পাবে। আর তোমরা কি ধরনের ভিডিও চাও, তোমরা যেটা বলবে সেটা আমরা একদম দ্রুত সেই ভিডিওগুলো নিয়ে কি আমরা কিন্তু আপলোড কি করব। তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি ধরনের সাজেশন চাই, কি ধরনের ভিডিও চাই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।